না। সব জায়গায় অভিযোগ এই যে লুটপাট এবং চাঁদাবাজি করা হচ্ছে, সবই সাথে যুবলীগ ছাত্রলীগ সম্পৃক্ত। আমরা বলতে চাই, ক্ষমতায় যাওয়ার আগে যদি আপনাদের এত ছোটপটর হয়, ক্ষমতায় গেলে আপনারা দিবালোকে মানুষকে খুন করবেন তাদের জন্য। এজন্য আমাদের দাবি, যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত আছে তাদেরকে অতি দ্রুত সর্বোচ্চ শাস্তির বিধান ফাঁসির আইন কার্যকর করুন। যদি না করেন, এই সরকারকে যেভাবে আমরা ক্ষমতায় এনেছি ফ্যাসিস্টদেরকে প্রতিহত করে আমরাও ইনশাআল্লাহ জাতীয় সরকার গঠন করব, যেই সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের অধিকার এবং নিরাপত্তা ফিরে পাবে। ওয়াহিদ দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শহর ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিবাদী বিক্ষোভ মিছিলের পরবর্তী সমাবেশে উপস্থিত দেশপ্রেমিক, শান্তিকামী, মুক্তিকামী আমার প্রাণপ্রিয় জনতা, আমাদের বক্তাদের কাছ থেকে আজকের এই সমাবেশ সম্পর্কে আপনারা মোটামুটি অবগত হয়েছেন। আমরা অত্যন্ত দুঃখের সহিত বলি, আজকে বাংলাদেশের দায়িত্বশীল একটি রাজনৈতিক সংগঠন, তারা সকলেই নিজের জায়গা থেকে অনেক নীতিবাক্য বলার চেষ্টা করছেন, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি আপন স্বামীকে ভেদে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করতে আমরা দেখেছি। মেয়েকে এক যুবদল নেতার কাছে বিয়ে না দেওয়াতে ওনাকে দিবালোকের সামনে পিটিয়ে হত্যা করতেও আমরা বগুড়ায় দেখেছি। আমরা তাদেরকে চাঁদাবাজি, টেন্ডারবাজি এইগুলো কম দেখি নাই। শেষ পর্যন্ত এই গত দিনে ঢাকার মিটফুড এলাকায় একজন তাজা যুবককে যেইভাবে পাথর মেরে হত্যা মানুষকে হত্যা করা, এই গ্রান্টি আপনাকে খেয়ে দিবে। এই জন্য আমরা মনে করি এক্ষুনি সময় এই চাঁদাবাজ, দখলবাদ, টেন্ডারবাদ ওদেরকে এখনই আইনের মুখোমুখি করতে হবে। আমরা প্রশাসনের প্রতি লক্ষ্য করেছি, প্রশাসনের কিছু ভাইয়েরা আগস্টের পরে ওরা স্লোগান দিছিল তারা লেজুর ব্যক্তির দায়িত্ব আর পালন করবেন না, কিন্তু আমরা কি দেখলাম, এই প্রশাসনের লোকেরা আগামী দিনে কারা ক্ষমতায় আসবে তাদেরকে সার বলা শুরু করে দিয়েছে, তাদের মনোরঞ্জন করে দায়িত্ব পালন করা শুরু করেছে। প্রশাসনের ভাইরা দায়িত্ব যদি পালন করতে পারেন না, মনে রাখবেন জামা খুলেও দেশ থেকে পলায়ন করতে পারবেন। আমাদের দেশের উপদেষ্টা মন্ডলীর কিছু দায়িত্বশীলেরা রয়েছেন, পাথরকুয়ারি বন্ধ করার সুযোগ তারা দেখেন, পরিবেশের কথা দোহাই দেন, আমার ভাইদের হত্যা করা হয়, মানুষকে রাস্তায় ঘাটে ওদেরকে অপমান করা হয়, এইগুলো তারা দেখতে পায় না। তারা জাতীয় সংঘের মানবাধিকারের জন্য বাংলাদেশের জাগ বাস্তবায়ন দিতে চায়। যারা ফিলিস্তিনের মানুষ হত্যা দেখে না, ইরাকের মানুষ হত্যা দেখে না, কাশ্মীরের মানুষ হত্যা দেখে না, ভারতের মানুষ হত্যা দেখে না, বাংলাদেশে নাকি মানবাধিকার অফিস নির্মাণ করতে চায়। এই রকমের ভাওতাবাজি বাংলার মানুষদেরকে বোকা বানাবেন। বাংলার মানুষ আর আগের জায়গায় না। এদেশের মানুষ
এই ফ্যাসিস্টকে ক্ষমতার থেকে হটিয়েছে, আরো কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাতে চায় না। আপনারা যদি শিক্ষা গ্রহণ না করতে পারেন, নেতৃবৃন্দ এখনো যদি আপনাদের দলের নেতা কর্মীদেরকে চেপে ধরতে না পারেন, আপনাদেরকেও বাংলার জনগণ রেহাই দিবে না। ইতিহাস থেকে যে এই জাতি শিক্ষা গ্রহণ করতে পারে না, এই জাতির পরিণাম খুব ভালো হয় না। এই জন্য আমার নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম স্পষ্ট ঘোষণা করেছেন, এই চাঁদাবাজদের আর সুযোগ দেওয়া যায় না। যারা একবার, দুইবার, তিনবার ক্ষমতায় ছিল, জাতির ভাগ্যের উন্নয়ন করতে পারে না, 4 নম্বর ক্ষমতায় এসে ভাগ্যের উন্নয়ন করবে বিশ্বাস করা যায় না। আমরা দ্বিতীয়বার কোন চোরকে ক্ষমতায় দেখতে, আল্লাহ আমাদের আজকের প্রোগ্রামকে কবুল করুক। আমাদের যে ভাইকে হত্যা করেছে, আল্লাহ তার পরিবারকে উত্তম বিনিময় দান করুক। জালিমদেরকে আল্লাহ যেন দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করে দেন। যারা ক্ষমতায় আছেন উপদেষ্টা মন্ডলীতে, আপনারা যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে ব্যর্থতার গ্লানি নিয়ে আপনারা পদত্যাগ করুন। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা